ইরান এবং ইসরায়েল যুদ্ধের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে এখন হরমুজ প্রণালী। সাম্প্রতিক সময়ে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছে এবং সেটা তাদের পার্লামেন্ট অনুমোদন করছে এবং তাদের উচ্চ পর্যায়ের নিরাপত্তা পরিষদ থেকে গ্রিন সিগন্যাল এলেই তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ব অর্থনীতি কী ধরনের প্রভাব পড়বে, কেন ইরান হরমুজ প্রণালী বন্ধ করতে চাচ্ছে, হরমুজ প্রণালী কী, এই সকল কিছুই কিন্তু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? পার্শ্ব উপসাগর এবং ওমান উপসাগরের সংযোগকারী একটি সরু জলপথ। এটি ভৌগোলিকভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে মধ্যপ্রাচ্যের প্রাণকেন্দ্র বলা হয় এই হরমুজ প্রণালীকে। বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% এই প্রণালী পরিবহন করা হয় এবং দৈনিক 15 থেকে 20 মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালী রপ্তানি করা হয় এবং এই প্রণালীর উপর সবচাইতে সম্পূর্ণরূপে নির্ভরশীল কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, যারা এই যারা এই প্রণালী দিয়ে তাদের তেল পরিবহন সবচাইতে বেশি করে। যদিও সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব পাইপলাইনের মাধ্যমে তাদের পরিবহনের কিছু অংশ অভ্যন্তরণে পরিবহন করে, সেটা খুবই নগণ্য। এছাড়া কাতারের তরলাকৃত একটা বড় অংশ গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়। যখন এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে, স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলোর অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইরান কেন হরমুজ প্রণালী বন্ধ করতে চাচ্ছে কিংবা বারবার কেন হুমকি দেয়? ইরান বরাবরই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, বিশেষ করে যখন তাদের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কিংবা চাপ তৈরি হয়। সাম্প্রতিক সময় ইসরায়েল এবং ইরানের চলমান যুদ্ধ এবং পশ্চিমাদের সাথে তাদের পারমাণবিক আলোচনার অচল অবস্থা মূলত এই হুমকির মূল কারণ। ইরান মনে করে এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে আন্তর্জাতিকভাবে তারা অর্থনীতিতে এক ধরনের চাপ সৃষ্টি করবে, যার ফলে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের নিষেধাজ্ঞা শিথিল করবে এবং তাদের দাবি মেনে নিতে তারা প্রস্তুত হবে, এমনটাই তারা মনে করেন এবং এর কারণে হচ্ছে বারবার তার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এই হরমুজ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে? বিশ্বের 20% তেল সরবরাহ করা হয় ওই হরমুজ প্রণালী দিয়ে। যদি এই 20% তেল রপ্তানি বন্ধ হয়ে যায় বিশ্বে, তাহলে বিশ্বের তেলের বাজারে দাম কয়েক গুণ বেড়ে যাবে। বিশ্লেষকরা মনে করতেছেন এই তেলের দাম 3 গুণ থেকে 4 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। তেলের দাম বেড়ে গেলে বৈশ্বিক অর্থনীতিতে পরিবহন, উৎপাদন ও নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে যাবে, যার ফলে বৈশ্বিক অর্থনীতিতে একটা মুদ্রাস্ফীতি দেখা দেবে। উচ্চ জ্বালানি খরচ, মুদ্রাস্ফীতি অনেক দেশকে মন্দার দিকে ঠেলে দিতে পারে, বিশেষ করে যেসব দেশ ওই আমদানিকৃত তেলের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, তাদের অর্থনৈতিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আবার এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে ভূ রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। যখন ইরান তাদের সামরিক শক্তি দিয়ে এই হরমুজ প্রণালী বন্ধ করবে, তখন ওই হরমুজ প্রণালীতে যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে ইউএসএ এবং পশ্চিমারা, তারা তাদের প্রথম পর্যায়ে আলোচনার মাধ্যমে কিংবা কূটনৈতিক পর্যায়ে হরমুজ প্রণালী খোলার চেষ্টা করবে। যখন তারা এটা ব্যর্থ হবে, তখন তারা স্বাভাবিকভাবে ওই হরমুজ প্রণালী খোলার জন্য সামরিক অভিযান চালাবে, যার ফলে মধ্যপ্রাচ্যে আরও একটা বড় ধরনের সংঘাত সৃষ্টি হবে। তার প্রভাবে বিশ্বে অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আগে কি কখনো হরমুজ প্রণালী বন্ধ হয়েছিল? এমনটির সম্ভাব্য উত্তর হচ্ছে না, সম্পূর্ণভাবে কখনো হরমুজ প্রণালী বন্ধ হয় নাই। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধের সময় তাদের দুই দেশের মিলিটারি ওই হরমুজ প্রণালীতে পরিবহনকারী বেসামরিক জাহাজগুলোতে তারা কিন্তু হামলা চালিয়েছিল, যার ফলে অধিকাংশ জাহাজ আর ওই প্রণালী দিয়ে যাতায়াত করেনি, কিন্তু সম্পূর্ণ কখনো এই পথ বন্ধ হয়নি। আর ওই সময়ে বিশ্বে ব্যাপকভাবে একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছিল, যে দেশগুলো বিশেষ করে তেলের উপর সম্পূর্ণ, এবং এই তেলগুলো বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার ভারত, জাপান, চীন এবং পশ্চিম ইউরোপের কিছু দেশ সম্পূর্ণরূপে নির্ভরশীল। এবং এমন অবস্থায় যদি এই যুদ্ধ কিংবা এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে যে তাদের যে দেশের যে
আমদানির উপর, তেলের আমদানির উপর নির্ভরশীল সেই দেশগুলো, জাপান, উত্তর কোরিয়া কিংবা চীন, ভারত এবং পশ্চিম ইউরোপের যে দেশগুলো, তাদের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাদের শিল্পায়ন বাধাগ্রস্ত হবে, কিংবা তাদের অর্থনৈতিক একটা বিরাট ধরনের ধাক্কা তৈরি হতে পারে। এখন দেখা যাক তাদের উচ্চ পর্যায়ের পার্লামেন্ট কতদূর এই সিদ্ধান্তটা নিতে পারে।